মোবাইলের মাধ্যমে আপনি অ্যানিমেশন বানাতে পারেন, এটা কিন্তু খুব কঠিন একটা কাজ না। আমি আজকে খুব সহজভাবে আপনার 5 মিনিট সময় দেন, 5 মিনিটের মধ্যে আমি দেখাবো। আবার ডিসপ্লেটা লক্ষ্য করেন, ডিসপ্লেতে এই অ্যানিমেশনটা চলতেছে, এটা কিন্তু খুব কঠিন একটা কাজ না। এই অ্যানিমেশন আমি কীভাবে বানিয়েছি তা আমরা আজকে দেখাবো। তো এই অ্যানিমেশনে আপনার মোটামুটি ফেসবুক অথবা ইউটিউবে অনেকে লাখ লাখ টাকা অথবা হাজার হাজার টাকা ইনকাম করছে এইসব অ্যানিমেশন বানিয়ে। এটা কিভাবে বানিয়েছে? এটা তো খুব সহজ একটা ব্যাপার। তো কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে। আর ভিডিওতে ঢোকার আগে অবশ্যই আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করে। তো চলুন মূল ভিডিওতে ঢুকে। প্রথমে আমরা আমাদের ইউটিউবে আগে ঢুকতে হবে। ইউটিউবে ঢোকার পরে আমরা এখানে মর্নিং ফ্লুয়েন্ট মিউজিক আগে ডাউনলোড করবো। যে মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে বেরোতেছে এরকম একটা মিউজিক আমার লাগবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা একটা মিউজিক ডাউনলোড করে দেবো। ডাউনলোড করার পরে এখানে আপনার গ্রিন স্ক্রিনের যে বাচ্চারা খেলছে প্লেইং চিলড্রেন গ্রিন স্ক্রিন, এটা আমরা একটা ডাউনলোড করবো। তারপর একটা পাখি ডাউনলোড করবো, মানে এই অ্যানিমেশন করতে হবে যা যা লাগছে আমি তা ডিটেলস আপনাদের দেখাচ্ছি। তো এইগুলা গ্রিন স্ক্রিন পাবে ইউটিউব থেকে নামিয়ে নেবেন। তো গ্রিন স্ক্রিন পাবে নামিয়ে নেওয়ার পরে নেক্সটে আমরা গুগল ক্রমে ঢুকে যাবো। গুগল ক্রমে ঢোকার পর এখানে দেবো ফ্রি পিকে ঢোকার পরে এখানে আমাদের ছবিটা লাগবে। ব্যাকগ্রাউন্ড যে ছবিটা দিয়েছি যে গ্রামের ভিলেজ, এখানে আমরা সার্চ করব যে ভিলেজ হাউস অথবা ভিলেজ হোম, মানে যেভাবে আমরা এটা বের করতে পারি। তো করার পরে দেখেন এইখান থেকে যেই ব্যাকগ্রাউন্ড আসতেছে, আমি যে প্রথম যে ছবিটা দেখেন এটা থেকে তো আমি অ্যানিমেশনটা বানিয়েছি। তো এটা আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে ট্রি দিব, ট্রি পিএনজি, মানে ব্যাকগ্রাউন্ড ইডি যাতে চেঞ্জ করতে পারি সেই ক্ষেত্রে পিএনজি আইটেমে আমরা গাছ নেব আমরা। তো ট্রি পিএনজিটা আমরা ডাউনলোড করে নেব। তো এইখান থেকে সিলেক্ট করে যেটা ভালো লাগতেছে আপনাদের সুবিধা মতো আপনারা নেবেন। আমার সুবিধা মতো আমি একটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে এখানে দেখেন আমরা কাইন মাস্টারে ঢুকবো। কাইন মাস্টারের ব্যাপারটা অলরেডি আমরা অনেকেই জানি। তো সেই ক্ষেত্রে কাইন মাস্টার আমার ছবিটাকে ওপেন করবো। ছবিটা ওপেন করার পরে এটাকে আমরা আগে পেন অ্যান্ড জুম দিয়ে জুম করে নেব। যারা কাইন মাস্টারের কাজটা জানি তাদের কাছে ব্যাপারটা কিন্তু খুবই সহজ, কারণ এই কাজগুলো একবারে সহজ একটা কাজ। তো আমরা প্রথমে ছবিটা নেওয়ার পরে তারপর আমরা নেব বাচ্চাদের প্লেইং যে অ্যানিমেশনটা নিয়েছিলাম গ্রিন স্ক্রিনের, সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিনটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এটা মানে এটার সাইজ মতো এটা সেটিং করে নেব। তো সেটিং করে নেওয়ার পরে দেখেন কতটুকু সুবিধা হয় এটা আপনাদের আইডিয়ার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকুভাবে সুবিধা হয় কতটুকুভাবে এটা দিবেন, সেই ক্ষেত্রে আপনি এটা বসাবেন। তা আমি আমার সুবিধা মতন এটা একটু জুম আউট করে এটা পিছনে বসেছে। আর ছবিটা আমার মনে হচ্ছে একটু জুম ইন করতে হবে, পেছনে ছবিটা ছোট হয়ে গেছে। তো ছবিটা একটু জুম ইন করে নিচ্ছি, সেই ক্ষেত্রে দেখতে ভালো লাগবে, এবং পজিশনটা ভালো আসবে। এটা কিন্তু ভাই একদম প্রফেশনালের মতো হবে। আপনি তো দেখে বুঝতে পেরেছেন যে একেবারে প্রফেশনাল টাইপের একটা ভিডিও। তো দেন নেক্সটে আমরা যাব প্যারটটা আগে সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা এখন বাচ্চাদের বসিয়ে ফেলেছি চিলড্রেনগুলোতে। এখন আমরা প্যারটটা নেব। প্যারটটা নেওয়ার পরে প্যারটটাও আমরা ব্যাকগ্রাউন্ড যে স্ক্রিনটা এটা ডিলিট করে নিব। ডিলিট করে নেওয়ার পরে দেখেন ক্রোমা কি দিয়ে সচরাচর আমরা যারা কাইন মাস্টারের দক্ষ, আর যদি কাইন মাস্টার আপনি না জানেন অবশ্যই কাইন মাস্টার নামে আরেকটা ভিডিও বানাবো, সেটাতে আপনারা দেখে নেবেন। খুব সহজভাবে এই এডিটগুলো করা যায়, মানে 4-5টা অপশন, বেশি একটা অপশন নেই, এর ভিতরে সব কাজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা প্যারেটটা বসানোর পর অ্যানিমেশনে আমরা চাপে এটাকে একটু মোশন করে নেব। তো অ্যানিমেশন করে নিলাম, অ্যানিমেশন করে আমরা এটা মোশন করে নিলাম। তো এটা প্লে হলে ওই অটোমেটিক্যালি অ্যানিমেশনভাবে মোশন হয়ে যাবে। তো নেক্সটে আমরা আবার আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ট্রি আছে, যে আলাদা ট্রিটা ডাউনলোড করেছি সেই ট্রিটা এখন এখানে বসাবো। সেই ট্রিটা বসাবো আমার দেখার সুবিধার্থে। সেটা ব্যাকগ্রাউন্ড কাটবো, ব্যাকগ্রাউন্ড কাটার পরে আমার ট্রিটা ব্যাকগ্রাউন্ড ছাড়া নিয়ে সামনে বসাবো। মানে এটা জাস্ট একটা ক্রিয়েটিভিটি, মানে ফুল ছবি মানে ইমেজটা যদি দেয় তাহলে দেখতে হয়তো ভালো নাও লাগতে পারে। সেই ক্ষেত্রে আমি আমার সুবিধা মতন এটা একটা মানে নিজস্ব আইডিয়া নিয়ে করেছি। আপনি আপনার আইডিয়া মতো করে নেবেন এবং খুব সুন্দর। আর এইসব ভিডিও বাচ্চাদের এবং বড়রা সবাই দেখে, মানে খুব চমৎকার একটা জিনিস। আর যদি ডায়লগ নিচে ভয়েস দিতে পারে তাতে আরও ভালো। আর না দিতে বললে সমস্যা নেই, এরকম মিউজিক দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন। সিনগুলো আলাদা আলাদা নিয়ে এভাবে বসাতে পারবেন। তো গাছটা আমি সেম জুম আউট করে সেমভাবে আমি একটু আগে যেভাবে দেখিয়েছি যে জুম ইন জুম আউট, তো আমি কম কি দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে এটাও জুম ইন করে সামনে বসাবো এবং এটাকে অ্যানিমেশন করে একটু সেন্সর করে নিব, যাতে একটু দেখার সুবিধার্থে ডান এবং বাম দুই সাইডে যাতে গাছটা সরে যায়, আমার অ্যানিমেশনটা যাতে মুভমেন্টটা হয়। এই যে দেখেন আমি অ্যানিমেশন করে এটাকে এই ধরে বাম পাশে নিয়ে যাচ্ছি। তো বাম পাশে আস্তে আস্তে পুরোটা নিয়ে গেলাম, অ্যানিমেশন আমার কমপ্লিট ডান। তারপরে সেম সেকেন্ড ট্রি যেটা ছিল
সেটা আমি অ্যানিমেশন করে ডান পাশে টেনে টেনে নিয়ে যাচ্ছি, তো এটাও আমার ডান। মানে এখন আমার অলরেডি অ্যানিমেশনে স্যামসাং যদি যাই তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু এবার সরে যাবে। দেন আমি মিউজিকটা বসাবো, মিউজিক কোনটা প্রথমে যেটা ডাউনলোড করেছি যে ফ্লুয়েন্ট মিউজিক, এটা বসাবো দেখেন এটা প্লে করেছি, এই দেখেন সেম ভিডিওটা সেমভাবে হয়ে গেছে। তো আপনার মনে হয় ব্যাপারটা আপনাদের কাছে আসলে সহজ মনে হবে, এটা আসলে কঠিন আর কিছু নাই। আমরা তো মনে করি অ্যানিমেশন মানে অনেক কঠিন একটা কাজ, আসলে একটু কঠিন না, একটু মাত্রা আইডিয়া থাকলে চলে, একটু মাথা আপনি খাটিয়ে দেখেন সহজভাবে কিন্তু করতে পারবেন। তো আমি সাগর আজকে বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।